আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে এই বড় নির্দেশ আসার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বারাসত থেকে দাঁড়িয়ে বলেছেন যে আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আসলে মাঠে ঘাটে তৃণমূল কংগ্রেস দাবি করছিল, সেই দাবি কার্যত কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একথাই বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনাবো, পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন সেই বক্তব্য শোনাবো। বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। খেলা তো হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নাও হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। সুপ্রিম কোর্টের এই নির্দেশে কোথাও কি ব্যাকফুটে গেল বিজেপি? সুপ্রিম কোর্ট সবসময় তার যেটা ঠিক মনে হয় সেটা দেন। কে ব্যাকফুট কে ফ্রন্ট ফুটে নয়, যেটা নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে করার জন্য যেটা প্রয়োজন সেটা বলবেন। কান মুলে দিচ্ছে রাজ্য সরকারের প্রতিদিন, তাতে কি হয়ে গেছে? নির্বাচন কমিশন যেটা করেছেন, সুপ্রিম কোর্ট সেটাকেই সাপোর্ট করছে যাতে সুস্থভাবে হয়। এটা ঠিক ট্রান্সপারেন্ট হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।